নবীজি বলেন কেউ যদি একবার পড়ে আলিফ লাম মিম, তার মানে সে 3টা হরফ তিলাওয়াত করলো, তার আমল নামাতে মুহূর্তের ভেতরে 30টা নেকি জমা হয়ে গেল। এখন যারা পড়েছেন আমার সঙ্গে, প্রত্যেকের আমল নামাতে 30টা করে নেকি যিনি জমা করলেন তিনি কে? আর যারা পড়েন নাই 30 নেকি থেকে বঞ্চিত হয়ে গেলেন, খামোখা বঞ্চিত হয়েছেন। মনে করছেন হুজুর পড়ুক, গিয়ে আমাদের পড়ার দরকার কি? এই যে হুজুর নামাজ পড়ুক, মুয়াজ্জিন সেই মসজিদে আজান দেখ, এটা ইমাম সাহেবের কাম। ইমাম সাহেবের কাম নামাজ পড়ানো, মুয়াজ্জিনের কাম আজান দেওয়া। আমরা তারে বেতন দেব, মসজিদে গিয়ে আমরা কি করব? ওনারা ওনাদের দায়িত্ব পালন করুক, এই চিন্তা করার কারণে আমাদের ভাগ্যের পরিবর্তন নাই। ঠিক কিনা? একটু বুঝাবুঝির ব্যাপার আর কি। আমরা বুঝি না বলেই আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। সুতরাং বন্ধুগণ আমার, কোরআন পড়বেন সওয়াব হবে, কোরআনের সাথে সম্পর্ক করবেন সওয়াব হবে, এই কোরআনের জন্য বেঁচে থাকবেন তাতেও সওয়াব হবে, কোরআনের জন্য যদি জীবন দিতে পারেন তাতেও সওয়াব আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ, কোরআনের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনমুখী বানায়া দেন, পড়েন আমিন। তাহলে আমরা সবাই মরবো, শেষ হয়ে যাব। কথা বলেন, শেষ হবো? মরার পরে আবার পুনরায় আমাদেরকে যিনি জিন্দা করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যেই দিন আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় জিন্দা করবেন, আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, সেই দিন দাঁড়ানোটা, সেই দিনের আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াটা স্বাভাবিক কোনো বিষয় নয়, সেটা হবে এক অস্বাভাবিক বিষয়। সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এতে কোনো সন্দেহ আছে? ওই দিনকেই বলে ইয়াউমুল কিয়ামাহ, পুনরুত্থান দিবস। এখন যেমন দুনিয়া আছেন, তখন আবার দুনিয়ায় আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনুল কারীমে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, তিনি ওয়াদা করছেন তিনি তোমাদের সকলকে কিয়ামতের ময়দানে এইভাবে এক জায়গায় একত্রিত করবেন, শামিল করবেন। লা রাইবা ফি, এতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ভুল থাকবে তো পরের কথা, আল্লাহ রাইবা শব্দ ব্যবহার করছেন, রাইবা মানে সন্দেহ। লা রাইবা ফি, এতে কোনো সন্দেহই নাই। আল্লাহর সামনে যে আমরা দাঁড়াবো, কি আশ্চর্য ব্যাপার, কি অবাক করা ব্যাপার। কি করে আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন? আমরা তো মরে যাব। আমরা কবর খনন করলে পুরনো কবর পাই, শুধু হাড় গোড়, মাথার খুলি পড়ে আছে, কোনো চোখ নাই, কোনো হাত নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই। হাড় যেটা পেলাম ওটা যে কোন অঙ্গের হাড় তাও আমরা কেউ জানি না। তাহলে আল্লাহ কেমনে আমাদেরকে জিন্দা করবেন? এটা কি একটা আশ্চর্যকর ব্যাপার নয়? কথা বলেন, আশ্চর্যকর ব্যাপার নয়? এটা অবাক ব্যাপার। কিভাবে এটা সম্ভব হবে? আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় কাফেরদেরকে কিয়ামত দিবসের ব্যাপারে সতর্ক করতে লাগলেন, ভয় করো, আল্লাহকে ফিরে আসো, আল্লাহর পথে। কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে অস্বীকার করতে লাগলো। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বা বলল মাজনুন, পাগল, কেউ বা বলল কাজ্জাব, মিথ্যাবাদী, কেউ বা বলল সিহরুম মুবিন, স্পষ্ট জাদুকর। এত কথা বলার পরেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা কোনো প্রতিবাদ করলেন না, বরং তাদেরকে সতর্ক করে গেলেন, তাদেরকে সাবধানতার দিকে তাদেরকে রাসূলুল্লাহ ডাকলেন। ভয় করো, আল্লাহকে সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা নয়, মরে যাবা। মরার পরে আবার আল্লাহর সামনে তোমাদেরকে উপস্থিত হতে হবে। কাফেররা রাসূলুল্লাহরে প্রশ্ন করলো, মুহাম্মদ কি বলো তুমি? মানুষ যখন মরে যাবে ওর তো হাড় গোড় সব পচে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, কি করে আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে জিন্দা করবে? এটা কেমন করে সম্ভব হতে পারে? আমার বন্ধুগণ, মক্কার কুখ্যাত এক কাফের নাম হলো আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল মক্কার উপত্যকা থেকে একটা পুরানো মৃত মানুষের হাড় নিয়ে এলো। মৃত হাড় নিয়ে এসেছে, যেটার সঙ্গে কবে যে এটা যে মানুষ এটা মরছে, কত পুরানো হাড়, তার কোনো অস্তিত্বই নাই।
একটা পুরনো হাড় নিয়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে ওই হাড়টাকে দুই হাত দিয়ে ধরে সেটাকে মাঝখানে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। ভেঙে বলতেছে, মুহাম্মদ তুমি কি মনে করো নাকি এই যে মৃত হাড় যেটা আমি তোমার সামনে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলাম, এই হাড়টাকে আল্লাহ পাক তোমার রব তিনি কি জিন্দা করতে পারবেন নাকি? রাসূলুল্লাহ তখন জবাব দিলেন, ও আস ইবনে ওয়াইল, আমি তো তোমার ব্যাপারে আশঙ্কা করতেছি, আল্লাহর কসম এই যে মৃত হাড় তুমি নিয়ে এসেছো, এই মৃত হাড়কে আল্লাহ পাক আবার পুনরায় জিন্দা করবেন। তুমি মরবা, মরার পরে আল্লাহ তোমারে আবার জিন্দা করবে। তবে আমি আশা করতেছি আল্লাহ তোমারে জিন্দা করে জাহান্নামের ভেতরে প্রবেশ করাবে। যখন আস ইবনে ওয়াইল রাসূলুল্লাহর এই কথাগুলো শুনল, সে রাসূলুল্লাহর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় গেল। এমন সময় আল্লাহ পাক হযরত জিবরাইল নাজিল করলেন। আল্লাহ পাক বলছেন, যাও জিবরাইল আমার রাসূলকে গিয়া শোনায়া দাও। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। পড়েন আল্লাহু আকবার। এই ছেলে বন্ধ করে তোমার ওটা। আমার বন্ধুগণ, যখন আস ইবনে ওয়াইল রাসূলুল্লাহর সামনে এসে এইরকম অযাচিত অপ্রাসঙ্গিক কথা বলতেই লাগলো, আল্লাহ পাক জিবরাইল নাজিল করলেন। জিবরাইল রাসূলুল্লাহর কাছে এলো। আল্লাহ পাক বললেন, নবী আপনি তাকে বলেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, সে কি আমার সৃষ্টি সম্পর্কে উপহাস করতেছে নাকি? ওয়া নাসিয়া খালকা, সে কি তার নিজের সৃষ্টির কথা ভুলে গেল নাকি? সে কি জানে না আমি আল্লাহ তাকে কিভাবে জিন্দা করেছি? আমার বন্ধুগণ বলেন তো দেখি, এই পৃথিবীতে আমরা সবাই যখন এসেছি তার আগে আমরা জীবিত ছিলাম না মৃত ছিলাম? কয় যে আসার আগে নাকি আমরা জীবিত ছিলাম? আমরা সবাই ছিলাম মৃত। আমরা কি ছিলাম? তো জীবিত থাকলে আপনি আবার দুনিয়া আইলেন কি? আপনি তো ডাইরেক্ট চলে আসছেন জীবিত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন, কি করে মানুষের আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহকে কিভাবে মানুষ ভুলে গেল। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা সবাই ছিলে মৃত। আমরা সবাই কি ছিলাম? সবাই বলেন কি ছিলাম? আল্লাহ পাক বললেন, ফাআহইয়াকুম, এরপরে আমি তোমাদেরকে করলাম জীবিত। সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমরা আবার মরে যাবা। সুম্মা ইউহয়ীকুম, যখন তোমরা মরে যাবা আবার তোমাদেরকে পুনরায় যিনি জিন্দা করবেন তিনি কে? আগে ছিলাম মৃত, আল্লাহ করছেন জীবিত। এখন আমরা দুনিয়ায় আছি, এই দুনিয়ায় চিরকাল আমরা থাকবো না। সুম্মা আমাতাহু ফাআকবারা, আল্লাহ পাক বলছেন এই দুনিয়া থেকে তোমাদেরকে কবরের ভেতরে ঢুকে যেতে হবে। আবার যখন কবরে চলে যাব, সুম্মা ইউহয়ীকুম, সেখান থেকে আবার পুনরায় আমাদেরকে যিনি জিন্দা করবেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর জিন্দা করার পরে সব মানুষগুলো যার কাছে গিয়া হাজির হবেন তিনি কে? ছিলাম কার কাছে? ছিলাম কার কাছে? আপনার মা আপনার বাবা যখন দুইজন বিবাহতে আবদ্ধ হল, স্বামী স্ত্রী হলেন, স্বামী স্ত্রী হওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনারে পান নাই, আল্লাহর দরবারে দোয়া করত, কত কান্নাকাটি করেছে। বাবা মা বিবাহ করলেন, স্বামী স্ত্রী হওয়ার পরে বছরের পর বছর চলে গেল। কেউ বা 5 বছর পরে দুনিয়া এসেছেন, কেউ বা 10 বছর পরে এসেছেন। আব্বা আম্মা আল্লাহর দরবারে কাঁদছে আর দোয়া করছে, আল্লাহ তুমি আমার একটা সন্তানের মুখ দেখাও। মা কত কান্না করেছে, অতঃপর আল্লাহ আপনারে দান করেছেন। তার মানে আমরা ছিলাম কার কাছে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইউহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইউহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা وإناثا ويجعل من يشاء عقيما চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার হাতে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি তোমাদের এমন রব, তিনি এমন তোমাদের এমন মাবুদ, তিনি তোমাদের এমন স্রষ্টা, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যা মনে চায় তিনি তাই বানাতে পারেন। ইউহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইউহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যারে চান তারে ছেলে দেন, যারে চান তিনি মেয়ে দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যারে পছন্দ করেন তারে ছেলেও দেন মেয়েও দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর তিনি যারে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না, তারে বান্দা বানায়া দেন। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? তাহলে আপনি ছিলেন মৃত, অস্তিত্বহীন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনার আব্বা আম্মা আল্লাহর দরবারে কেঁদেছেন, দোয়া করেছেন, ফলে আল্লাহ আপনার দুনিয়ায় পাঠিয়েছেন, মায়ের গর্ভের ভিতরে আপনাকে জায়গা করে দিয়েছেন। এবার আল্লাহ পাক বলছেন তুমি একদিন মরে যাবা, মরার পরে সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আস ইবনে ওয়াইল যখন রাসূলুল্লাহকে বলল মুহাম্মদ তুমি বলো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রব কি করে মৃত হাড়ের ভেতরে তিনি রূহের সঞ্চার ঘটাবেন, এটা কিভাবে সম্ভব হবে? আল্লাহ পাক বলছেন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, সে কি আমি আল্লাহর সৃষ্টির সম্পর্কে উপহাস রচনা করতেছে নাকি? সে কি তার নিজের সৃষ্টির কথা ভুলে গেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী, সে আপনাকে বলছে قال من يحيي العظام وهي رميم, মানুষ যখন মরে যাবে তার শরীরের গোশতগুলো যখন পচে যাবে, হাড়গুলো যখন পচে যাবে, গলে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কে আবার ওটার ভিতরে পানের সঞ্চার ঘটাবে, কে ওটাতে রূহ দিবে, কে ওটারে আবার জিন্দা করবে, এটা কিভাবে সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন নবী শোনায়া দেন ক্বালা কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। কুল আপনি বলুন, ইউহয়ি ওটাতে তিনি প্রাণের সঞ্চার ঘটাবেন, ওটাকে তিনি আবার পুনরায় জিন্দা করবেন। আনশাআহা আউওয়ালা মাররা, যিনি এটাকে প্রথমবার সৃষ্টি করেছেন পুনরায় তিনি আবারও সৃষ্টি করবেন। প্রথমবার আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলতে হবে কে? দ্বিতীয়বারও তিনি আমাদেরকে সৃষ্টি করবেন, কারণ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, তিনি তার সৃষ্টি সম্পর্কে ভালোই অবগত। কিভাবে মানুষ সৃষ্টি করতে হয় এটা কে জানেন? সবাই বলেন কে জানেন? আল্লাহ সৃষ্টি করার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই, আল্লাহ শুধু বলবেন কোন হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। তার মানে আল্লাহ বলতে দেরি হবে, আমরা আবার পুনরায় সৃষ্টি হতে কোনো দেরি হবে না। পড়েন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেন তো? নাম শুনছেন? কে? ইব্রাহিম আলাইহিস সালাম কে? জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কে? মুসলিম জাতির মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। কোন? যেই সেই নবী নন, যেই সেই পয়গম্বর নন, বিশাল এক মহান আল্লাহ পাকের বন্ধু ছিলেন। তিনি ছিলেন খলিলুল্লাহ, আর আমাদের রাসূল ছিলেন হাবিবুল্লাহ। দুইজনই বন্ধু ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে মাতোয়ারা, আর আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মাতোয়ারা। সুবহানাল্লাহ। কোন?
আল্লাহ যা চান ইব্রাহিম আল্লাহর জন্য তাই করেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছেন আল্লাহ তার রাসূলের জন্য তাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমার আগে মাওলানা সাহেবরা মেরাজ নিয়ে আলোচনা করছিল, আল্লাহ রাসূলুল্লাহ যখন আসতেছিলেন মেরাজ থেকে, আসার সময় উম্মতের জন্য হাদিয়া স্বরূপ নামাজ দিয়েছিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। নবীজি 50 ওয়াক্ত নিয়েই রওনা হয়েছে। প্রতিমধ্যে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, এই আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনি যে ফেরত আসতেছেন উম্মতের জন্য কি হাদিয়া দিল? নবীজি বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। হযরত মুসা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, আপনি ফেরত যান। আমি তো বনি ইসরাইলের নবী, আমার উম্মতেরা খুব শক্তিশালী ছিল, সবল ছিল। আপনার উম্মতেরা দুর্বল, ওরা দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যান, আপনি ফেরত যান। আল্লাহ কি গিয়া বলেন তিনি যেন কিছুটা কমায়া দেন। রাসূলুল্লাহ ফেরত গেলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, নবী কেন আবার এলেন? রাসূলুল্লাহ বলতেছেন, আল্লাহ, আমি যাওয়ার সঙ্গে বনি ইসরাইলের নবী মুসার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। মুসা আলাইহিস সালাম আমারে আপনার কাছে ফেরত পাঠালেন। আপনি যে 50 ওয়াক্ত দিয়েছেন, আমার উম্মত নাকি দুর্বল হবে, তারা নাকি 50 ওয়াক্ত পড়তে পারবে না, দয়া করে একটু কমায়া দেন। আল্লাহ পাক বললেন, নবী যান, 10 ওয়াক্ত কমায়া দিলাম। বাকি থাকলো কত? 40। যান, 40 ওয়াক্ত নিয়ে যান। রাসূলুল্লাহ খুশি। কেন খুশি? কেন খুশি জানেন? কারণ নামাজ হলো এমন এক ইবাদত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, ওই বান্দার সঙ্গে আল্লাহর দিদার হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন, as-salatu mi'rajul mu'minin, মুমিন যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সে যেন নামাজে দাঁড়ায় যায়। মুমিনের মেরাজ হলো নামাজ। রাসূলুল্লাহ মেরাজ করার জন্য কোথায় গেলেন? 7ম আসমানে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ পাকের আরশে আজিমের মেহমান হয়েছে। কিন্তু আল্লাহ তার রাসূলে বললেন, নবী 50 ওয়াক্ত নামাজ দিলাম, নিয়ে যান। আপনার উম্মতের নামাজে দাঁড়ালে আমি তাদের সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। কোন আসলে আল্লাহ যে আমাদের সঙ্গে কথা বলে বিশ্বাস হয়? আমাদের কান নাই, আমরা শুনি না। আমাদের সেই চোখ নাই, আমরা দেখি না। হাদিসের ভেতরে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক তখন জবাব দেন বান্দার তিলাওয়াতের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আবদি, আমার বান্দারে তুই তো আমার প্রশংসা করেছিস, কি বলতে চাস আর? এবার আমরা বললাম আর রহমানির রহিম। আল্লাহ পাক বলেন, আসনা আলাইয়া আবদি, বান্দা তুই তো আমার শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করলি, আর কি বলতে চাস? এবার আমরা পড়লাম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক তখন জবাব দেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা তুই আমার শ্রেষ্ঠত্বের কথা, আমার ক্ষমতার কথা বললি, আর কি বলতে চাস? এবার আমরা পড়লাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার আল্লাহ পাক জবাব দেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আমার বান্দা এটা তোর আর আমার মাঝে সীমাবদ্ধ থাকলো, এটা তোর আর আমার ভেতরে সেতু বন্ধন। তুই স্বীকার করলি আমি তোর রব, তুই আমার গোলাম, তোর সাথে আমার সম্পর্ক রব আর গোলামের। আমার বান্দা আর কি বলতে চাস? এবার আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জবাব দেন, আমার বান্দা যা বললি সব আমি তোর জন্য মঞ্জুর করে নিলাম। তাহলে আমরা যখন নামাজে দাঁড়ায় যাই, কে আমাদের সঙ্গে কথা বলেন? সবাই বলেন কে? অথচ আমরা এখানে অসংখ্য মানুষ এমন আছি, এশারের নামাজ পড়ি নাই, এইরকম আল্লাহর গোলাম এখানে নাই। আহারে, অথচ ওয়াজ শোনার জন্য বসে আছেন। কি শুনতেছেন আপনি? আমার বন্ধুগণ, নামাজে কি যে মজা! যদি একবার নামাজি হয়ে যেতে পারেন, নামাজে ঢুকে যেতে পারেন, যদি অন্তরের ভিতরে আল্লাহর প্রেম জেগে যায়,
নামাজ কোনো দিন যদি আপনার থেকে ছুটে যায় দেখবেন পাগলের মতো হয়ে যাবেন। আমাদের কোনো দিন নামাজ যদি কাজা হয়ে যায় টেনশনে পড়ে যায়, হায় হায় করলাম কি, কেমনে যে নামাজটা কাজা হয়ে গেল। কত আল্লাহর দরবারে আফসোস করি, বারবার আল্লাহরে বলে আল্লাহ মাফ করে দাও, অজান্তে হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমরাও তো মানুষ, আমরা কি মানুষ না? মসজিদের ইমাম সাহেব, মাওলানা সাহেব, উনি মনে হয় ডাইরেক্ট আসমান থেকে নাজিল হয়েছে না? মানুষের ভুল হয় না? অজান্তে আমাদের ওই রকম নামাজ কাজা হয়ে যেতে পারে। আমি একবার মাহফিল শেষ করে উত্তরবঙ্গ থেকে রওনা হয়েছি। ফজরের আজান যখন হয় তখন আমি যমুনা সেতু পার হচ্ছিলাম। যমুনা সেতু থেকে পার হওয়ার পরে দীর্ঘ পথ এলাম, পথে কোনো মসজিদ পেলাম না, রাস্তার পাশে কোনো মসজিদ নাই। ফজরের ওয়াক্ত চলে যায়, আমার কাছে মনে হয় যে আমি পাগলের মতো হয়ে গেছি, অস্থিরতা কাজ করতেছে। হাই হাই, নামাজের সময় চলে যায়, কি করে যে নামাজ পড়বো? ওযু তো করতে হবে, তায়াম্মুম করতে হবে, যদি পানি না পাই, কিন্তু কোনো সুবিধাই পাচ্ছি না। কিছু দূর যেতে যেতে ঘড়ির দিকে তাকায় দেখি সূর্য ওঠার সময় হয়ে গেল। কত যে আফসোস করলাম, হায় হায়, আজ বুঝি আমার নামাজটা কাজা হয়ে গেল। আমার বন্ধুগণ, যদি আপনি সেই নামাজই হতে পারেন, জীবনের অজান্তেও যদি কোনো এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, আফসোসের কোনো সীমারেখা থাকবে না, ঠিক কিনা? কারণ নামাজে দাঁড়ালে কথা হয় কার সাথে? রাসূলুল্লাহকে আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি মেরাজ করার জন্য আমি আপনাকে আসমানে এনেছি, তবে আপনার উম্মতকে আমি সুসংবাদ প্রদান করলাম, শোনায়া দেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিন যখন নামাজে দাঁড়ায় যাবে আমি আল্লাহ তার সঙ্গে দিদারে লিপ্ত হয়ে যাব। এজন্য রাসূলুল্লাহ খুশি, 50 ওয়াক্ত নামাজ মানে আল্লাহ 50 বার আমার উম্মতের সঙ্গে সাক্ষাৎ করবে। হযরত মুসা বললেন, কত ওয়াক্ত নিয়ে এলেন? নবীজি বললেন 50 থেকে আল্লাহ 10 ওয়াক্ত কমায়া দিল। হযরত মুসা বললেন, তারা এটাও পড়তে পারবে না, যান কমায়া আনেন। নবীজি আবার গেলেন, আল্লাহ আরো 10 ওয়াক্ত কমায়া দিলেন, কত থাকলো? রাসূলুল্লাহ এলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। হযরত মুসা বললেন, হুজুর কত এনেছেন? নবীজি বললেন 30 ওয়াক্ত আনছি। হযরত মুসা রাসূলুল্লাহরে বললেন, যান আরো কমায় আনেন। বারংবার যেতে লাগলেন নবীজি, কমাতে কমাতে 10 ওয়াক্ত হলো। হযরত মুসা বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবার ফেরত যান, কমায় আনেন, আপনার উম্মত 10 ওয়াক্তও পড়তে পারবে না। তখন নবীজি আফসোস করে বললেন, মুসা, আল্লাহ আমারে দিতে চায় আর আপনি বারবার আমারে কমায় আনতে বলেন, কতবার যাব? আমার তো লজ্জা লাগে, আমার শরম লাগে, কেমনে আমি আবার আল্লাহরে গিয়া বলি আমারে কমায়া দেন? আমার আল্লাহ আমারে বেশি দিতে চায়, আপনি বলেন কমায় আনার জন্য। রাসূল যখন শরমে লজ্জায় পড়ে যখন আর সামনে যেতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নবীকে বললেন, নবী টেনশন করবেন না, আপনার মনের ভেতরে যে শরম আছে, লজ্জা আছে, আমি বুঝতে পারতেছি। নবী শুনে রাখেন, আমি যেটা ফয়সালা করি সেটাই চূড়ান্ত। আমি তো আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দেব, এটা যখন আমি পৃথিবীর সূচনা করেছি, আপনাকে যেই দিন আমি তৈরি করেছি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার সিদ্ধান্ত কখনো নড়বড় হয় না। তবে নবী বারংবার আসছেন বলে আমি আল্লাহ কমায়া দিলাম, এখনো কমায়া দিলাম, 10 নয় আমি 5 ওয়াক্ত দিলাম। শুনেন আমার নবী, আমার ওয়ার্ডার আইন যা হয় তা কখনো নড়বড় হয় না। তবে আপনার কোন উম্মত যদি দৈনিক ওই 5 ওয়াক্ত নামাজও আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতের 50 ওয়াক্তের পরিপূর্ণ সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যেটা আদেশ করেন সেটা আর কখনো পরিবর্তন হয় না, কিন্তু রাসূলুল্লাহ চায় আল্লাহ তা কমায় দেন। নবী যা চায় আল্লাহ তাই করেন, কারণ রাসূলুল্লাহর প্রেমে আল্লাহ কি মাতোয়ারা, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে মাতোয়ারা। আল্লাহ চেয়েছেন ইব্রাহিমকে আগুনে পড়তে হবে, হযরত ইব্রাহিম আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে নমরুদের আগুনের ভেতরে নিক্ষিপ্ত হলো। আল্লাহ চেয়েছেন হযরত ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে মরুভূমিতে রেখে আসতে হবে। ছোট্ট শিশু ইসমাইল, মাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমিতে রেখে এলেন একাকী। আল্লাহর ওয়ার্ডার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাও করলেন। আল্লাহ যা চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছেন। এই জন্য ইব্রাহিমকে বলা হয় খলিলুল্লাহ। ইব্রাহিম ছিলেন আল্লাহর বন্ধু, আল্লাহর পাগল, আল্লাহ প্রেমিক। আর অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল যিনি, তিনি কে? সেই ইব্রাহিম আলাইহিস সালাম
যিনি মুসলিম মিল্লাতের জাতির পিতা, সেই ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর প্রশ্ন করতেছে, আল্লাহ তুমি যে বলো মানুষ মরবে, মরার পরে তুমি আবার জিন্দা করবা, কেমনে করবা যদি আমার একটু দেখাইতা। সুবহানাল্লাহ কোন কে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা আল্লাহ তুমি যে বলো মানুষ মরে যাবে, মরার পরে তুমি এই মানুষকে আবার জিন্দা করবা, কেমনে করবা যদি আমার একটু দেখাইতা। সূরা বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم دعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাকের নবী, তিনি আল্লাহর খলিলুল্লাহ। ইব্রাহিম আল্লাহকে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ পাক বললেন, স্মরণ করুন নবী ইব্রাহিমের কথা, যখন সে আমাকে বলল, রব্বি হে আমার রব, আরনি কাইফা তুহয়িল মাউতা, কি করে আপনি মৃতকে জিন্দা করবেন তা যদি আমারে দেখাতেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম বললেন, ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ প্রশ্ন করলেন, ইব্রাহিম তাহলে আমি আল্লাহ যে বললাম মৃতকে আমি জিন্দা করব, এই ব্যাপারে তোমার সংশয় সন্দেহ হলো কেন? হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো সংশয় নাই, বরং ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আপনি যদি মৃতরে জিন্দা করে আমারে দেখাতেন তাহলে আমি একটু প্রশান্তি পেতাম। কারণ এই কাফেরের আন্দা বাচ্চারা, এরা যে ইসলামের বিরোধিতা করতেছে, আপনি যে এদেরকে পাকড়াও করবেন, আপনি যে এদেরকে ধরবেন, এরা যে কঠিন শাস্তির সম্মুখীন হবে, এই দৃশ্যটা আমি দেখার জন্যই তাদেরকে কিভাবে আপনি আবার জিন্দা করবেন, পাকড়াও করবেন, এই জন্য আমি দেখতে চাই মৃতকে আপনি কিভাবে জিন্দা করেন। সুবহানাল্লাহ। আমি যদি দেখি ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস করে আপনি মৃতকে জিন্দা করবেন, কোনো সন্দেহ নাই, তবে একটু দেখলে আমার কলিজাটা শীতল হতো, আমি একটু প্রশান্তি পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মৃতকে জিন্দা করবেন, সেটা কি মৃতকে জিন্দা করে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তা তিনি দেখা দিলেন। সুবহানাল্লাহ। কোন কিভাবে দেখালেন শুনুন, আল্লাহ পাক বলছেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তাহলে এক কাজ করো, 4টা পাখি ধরো। কয়টা? 4টা পাখি ধরো। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি ধরো, ফাসুরহুন্না ইলাইকা, আর ওগুলোর জবাই করো, কেটে টুকরো টুকরো করে ফেলো, সবগুলোর গোশত গুলোর কিমা বানায় ফেলো, এই সবগুলোর একসাথে মিশ্রিত করে ফেলো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, আর এই গোশতগুলোকে আলাদা আলাদা করে খণ্ডে খণ্ডে বিভিন্ন পাহাড়ের উপরে রেখে আসো। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপরে তুমি তাদের নাম ধরে ডাক দাও, দেখবা সবগুলো পাখি জিন্দা হয়ে তোমার কাছে ফিরে আসবে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাখিদের নাম ধরে ডাকবে, এখান থেকে বোঝা যায় আগে সেই পাখিগুলোর সাথে ইব্রাহিমের পরিচয় হওয়ার দরকার আছে। এখন কেমনে পরিচয় হবে? মুফাসসিরিনে কারাম লিখেছেন তাফসিরে
কুরতুবিতে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তুমি ছোট্ট ছোট্ট 4টা পাখির বাচ্চা পোষো, পাখির ছানা ধরে নিয়ে আস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখির ছানা ধরে আনলেন। আমাদের দেশে দেখবেন ছেলে মেয়েরা ময়না পাখি পালে, টিয়া পাখি পোষে, আছে না এরকম? সব পাখি গাছে গাছে উড়ে, আর ময়না পাখি টিয়া পাখি যে পোষে ওটা তার ঘাড়ির উপরে আর মাথার উপরে ঘুরে, ঠিক কিনা? আবার ওটার নামও আছে, ওর নাম ময়না, ওর নাম দেওয়া হয়েছে টিয়া। ময়নারে টিয়া বলে ডাক দিলে টিয়া, ময়নাটা টিয়া হয়ে উপস্থিত হয়ে যায়। ওর নাম দিল মিঠু। আগে দেখেছি ছোটবেলায় একটা কার্টুন দেখানো হতো বিটিভিতে, কি নাম ছিল? মিনারাজ। তখন তো বাবার খুব শাসন ছিল, টেলিভিশন দেখবো তো পরের কথা। আমাদের বাড়িতে আমার আব্বার ভয়ে কেউ বাড়ির ভেতরে টেলিভিশন ঢুকাইতে পারে না। আমার আব্বা বলতো যদি টেলিভিশন রাখা জায়েজ হতো, আমি প্রতি রুমে রুমে টেলিভিশন দিতাম, যে কেউ যেন একজন আরেকজনের রুমে যাওয়া না লাগে। তা আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম। একবার খালার বাসায় গেলাম বেড়াতে। তো খালার বাসাতে যাওয়ার পরে খালাদের বাসায় একটা টেলিভিশন আছে, দেখি যে সেখানে ওনারা টেলিভিশন অন করছে, আমার ছোট খালাতো ভাইরা টেলিভিশন দেখতেছে। তখন আমি মাদ্রাসার ছাত্র, যাই দেখি যে ওরা মিনারাজু কার্টুন দেখতেছে। তো সেটার প্রতি খুব আসক্ত হয়ে গেলাম, ওটার প্রেমে পড়ছি। কারণ ওইখানে দেখি যে একটা পাখি উড়ে যায়, ওই পাখি কথা বলে, ওটার নাম দেওয়া হয়েছে মিঠু। টিয়া পাখির নাম কি? মিঠু। মিঠু বলে ডাক দিলে ওটা উপস্থিত হয়ে যায়। ওইগুলো তো অনেক শিক্ষণীয় কথা ছিল, এখন আর সেগুলো নাই। এখন যেগুলো ঢুকছে এগুলো দেখলে জীবন বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা আমার বন্ধুগণ? তো এখন এই পাখিগুলো আমার দেশের ছেলেবেলেরা বসে পাখির নাম ধরে ডাক দিলে, যদিও পাখি ময়না নাম দিছে আরেকটা, পাখি টিয়া নাম দিছে আরেকটা, নাম ধরে ডাক দিলে পাখি গাছে থাকুক যেখানেই থাকুক উড়ে এসে তার ঘাড়ের উপরে বসে। আমার বন্ধুগণ, তাফসীরে কুরতুবীর ব্যাখ্যা হলো এই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ পাক এই রকম ছোট ছোট বাসা থেকে ধরে আনা 4টা পাখি পোষার জন্য বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি পোষলেন এবং 4টার আলাদা আলাদা 4টা নাম দিলেন। এই পাখিগুলোর সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে যায় পাখিগুলো সেখানেই চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেই পাখিগুলো হাজির হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপরে বসে, গাড়ির উপরে বসে ঘরের ভেতরে বিচরণ করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, সুম্মা আল্লাহ পাক বললেন, ফাখুয আরবা'তাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইক। ইব্রাহিম, এবার তুমি তোমার এই পাখিগুলোরে জবাই করো, শরীরের পশমগুলো আলাদা করো, গোশতগুলো কেটে ফেলো, কেটে কেটে এগুলোকে টুকরো টুকরো করে ফেলো, কিমা বানায় ফেলো, যেন কোনো অস্তিত্বই খুঁজে না পাওয়া যায়। সবগুলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেইভাবে জবাই করলেন, গোশতগুলো কেটে কেটে আলাদা করলেন, কিমা বানায় ফেললেন। এবার আল্লাহ পাক বললেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, যাও এগুলোকে পাহাড়ের উপরে আলাদা আলাদা করে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো আলাদা আলাদা করে রাখলেন। এবার আল্লাহ পাক বললেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া। ইব্রাহিম, তুমি এগুলোর এবার নাম ধরে ডাক দাও, কারণ এগুলোর আলাদা আলাদা কি আছে? নাম আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাম ধরে ডাক দিলেন, আল্লাহ পাক বলবেন, তুমি দেখতে পাবে ইয়াতিনাকা সায়া, সবগুলো জীবিত হয়ে উড়ে উড়ে আবার তোমার কাছে উপস্থিত হয়ে যাবে। তাফসীরের ব্যাখ্যা হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে একটি মা বানায়া পাহাড়ের উপরে রেখে এলেন। এবার নাম ধরে যখন ডাক দিল, মুহূর্তের ভেতরে যেই পাখিটা যেমন ছিল, ঠোঁটটা ঠোঁটের জায়গায় লেগে গেল, চোখগুলো চোখের জায়গায় লেগে গেল, ডানাগুলো জায়গা মতো সেট হয়ে গেল, পাগুলো তাদের নিজ নিজ জায়গা মোতাবেক সেট হয়ে গেল। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম ধরে ডাক দিতে দেরি হলো, পাখিগুলো জিন্দা হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসতে দেরি হলো না। সুবহানাল্লাহ বললেন না তো? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ মৃত পাখি জিন্দা করে দেখালেন,
সে আল্লাহ বলছেন মানুষ কি মনে করতেছে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idama, মানুষ কি মনে করতেছে আমি তার হাড় গোড়গুলো যখন সব আলাদা আলাদা বিচ্ছিন্ন হয়ে যাবে, সব যখন মাটির সঙ্গে মিশে যাবে, ও কি মনে করতেছে আমি সবগুলো এক জায়গায় একত্রিত করতে পারবো না? মানুষ কি এমনটা মনে করতেছে নাকি? আল্লাহ বলতেছেন নবী মানুষদেরকে শোনায়া দেন, বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, ওদেরকে শোনায়া দেন অবশ্যই বালা কাদিরিন, আমি তাদের প্রত্যেকটা হাড় গোড়কে এক জায়গায় একত্রিত করতে অবশ্যই সক্ষম, আমি পারবো। আলা আন নুসাব্বিয়া বানানা, ওদেরকে শোনায়া দেন ওদের যে হাতের আঙ্গুল আছে, আঙ্গুলের যে অগ্রভাগ আছে, যদি আঙ্গুলের অগ্রভাগও যদি আলাদা হয়ে যায়, কোথাও যদি হারিয়ে যায়, আলা আন নুসাব্বিয়া বানানা, ওটাকেও যথাযথ জায়গায় আমি আল্লাহ সেট করতে সক্ষম। সুবহানাল্লাহ, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে যাবেন কোথায়? পালাবেন কোথায়? কোথায় যাবেন? পালানোর কোন পথ আছে? কবরের ভেতরে আপনি, আল্লাহ তাআলা বলছেন তোমারে ডাক দেওয়া হবে, ইয়াউমা ইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লা ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ পাক বলছেন যখন তাদেরকে সেই দিন আহ্বান করা হবে, সমস্ত মানুষগুলো আহ্বানকারীর ডাকে সাড়া দেবে। এই আহ্বান করার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। সেই ফেরেশতার নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহায় ফুৎকার দেবেন। দেখবেন মাঠে যখন ছেলেরা ফুটবল খেলতে যায়, সেই মাঠে একজন রেফারি থাকে। ছেলেরা খেলতে গেল, রেফারি যখন বাঁশিতে ফু দেয়, খেলা শুরু হয়ে যায়। এরপরে আবার যখন ছেলেরা খেলতে লাগলো, রেফারি যখন বাঁশিতে ফু দেয়, মুহূর্তের ভেতরে খেলা বন্ধ হয়। যারা উপস্থিত খেলোয়াড় আছে তারা জানে হয় ফাউল হয়েছে, না হয় কোনো একটা ভুল হয়েছে, রেফারি সিগন্যাল দিয়েছে, সঙ্গে সঙ্গে দাঁড়ায় যেতে হবে। সেই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এইরকম একজন রেফারি ফিট করে রেখেছেন। তার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, বাঁশির ভেতরে যখন ফু দেবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সেই সিংহার ভেতরে ফুৎকার দেবেন, এমন এক আওয়াজ হবে, বিকট আওয়াজের কারণে সমস্ত পৃথিবীতে যা কিছু আছে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, আল্লাহ পাক বলছেন ওই ফুয়ের কারণে, ওই বাঁশির আওয়াজের কারণে, ওই সিংহার আওয়াজের কারণে মুহূর্তের ভেতরে সমস্ত পাহাড়গুলো পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে। কথা কার? জোরে বলেন কথা কার? শুনুন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনের অবস্থা এত ভয়াবহ হবে, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেবেন, প্রথমবার আল্লাহ পাক বলছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। ওই বাঁশির আওয়াজে, ওই সিংহার আওয়াজে জমিনের ভেতরে এমন এক কম্পন শুরু হয়ে যাবে, এমন এক ভূমিকম্প হবে। প্রথম ধাক্কার সঙ্গে সঙ্গে পাহাড়গুলো সুদ্ধা জমিনটারে উল্টায়া দেওয়া হবে। ফায়াউমাইযি ওয়াকাআতিল ওয়াকিআ, সমগ্র পৃথিবীতে এক মহা প্রলয়, মহা দুর্যোগ শুরু হয়ে যাবে। সমস্ত বিশাল বিশাল স্যাটেলাইট গুলো ভেঙে পড়ে যাবে। মাথার উপরে যে আসমান দেখছেন, সেই আসমান আর মাথার উপরে অক্ষত থাকবে না, আসমানটাও ভেঙে পড়ে যাবে। সূর্য বিলীন হয়ে যাবে, চন্দ্র বিলীন হয়ে যাবে, আকাশের তারকারাজিগুলো খসে পড়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। দুনিয়ার সব মানুষ যখন মরে যাবে, আবার পুনরায় হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার আদেশ করবেন,
হে ইসরাফিল আবার তুমি সিংহায় ফুৎকার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা নুফিকা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা, প্রথম সিংহার আওয়াজে সব ধ্বংস হয়ে যাবে। এবার দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইয়াউমা ইদিয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষ বুঝতে পারবে তাদেরকে এখন ডাক দেওয়া হয়েছে। সমস্ত মানুষগুলো কবর থেকে বের হতে শুরু করবে। পিপিলিকা যেইভাবে গর্ত থেকে বেরিয়ে আসে, মানুষেরা আপন আপন কবর থেকে বেরিয়ে আসতে থাকবে। সমুদ্রের ভেতরে যেই মানুষটা ডুবে গেল, সমুদ্রের ভেতরে যেই হারিয়ে গেল, সেও সেখান থেকে বেরিয়ে আসবে। মাছের পেটের আহার যিনি হয়েছেন, তিনিও জীবিত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত মানুষগুলো বেরিয়ে আসতেই থাকবে। ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশআতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। সেই দিন মানুষ আল্লাহর ভয়ে চুপ হয়ে যাবে। ইল্লা হামসা, আল্লাহর ভয়ে মানুষের কোনো আওয়াজ শোনা যাবে না, শুধুমাত্র মৃদু গুঞ্জন শোনা যাবে। মানুষ যে হাঁটতে থাকবে, কবর থেকে উঠে আসতে থাকবে, মানুষের পায়ের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাবে না। অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। সেই দিনকে মানুষ যখন বেরিয়ে আসবে আল্লাহর সামনে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন মানুষের অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলেছেন মানুষ আল্লাহর ভয়ে সমস্ত আওয়াজ তাদের বন্ধ হয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না, নবীরা পর্যন্ত কথা বলবে না, সব নবীরা চুপ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ফাইদা জাআতিস সাখা, যখন সেই ধ্বংসধ্বনি শুরু হয়ে যাবে, বিকট আওয়াজ শুরু হয়ে যাবে, সেই দিন মানুষ যখন বেরিয়ে আসবে তার অবস্থা হবে এমন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন আপন ভাই তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, পিতামাতা তার সন্তান থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, কারণ সেই দিন তাদের সমস্ত মানুষদেরকে নিজেদের কৃতকর্ম তাদেরকে ব্যস্ত করে দেবে। আপন ভাই তার কাছে এসে বলবে ভাই আমার, তোর নাম না আব্দুর রহমান, তুই না আমার ছোট ভাই ছিলি, আমি না আমেরিকায় ছিলাম, কষ্ট করে উপার্জন করছিলাম, তুই না আমার কাছে একখান আইফোন 17 30 Pro Max, তারপরে 17 Pro Max আছে না, তুই না আমার কাছে আবদার করলি 2.5 লক্ষ টাকা দিয়া, আমি তোর ভাই তোর যে একখান মোবাইল কিনে দিয়েছিলাম, আমি তোর সেই ভাই, আমারে চিনতে পারছিস নাকি? আল্লাহ পাক বলছেন সেই দিন আপন ভাই বলবে দুনিয়ায় যে আমার কোনো ভাই ছিল তা তো আমার মনে পড়ে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, কারণ সেই দিন সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই খালি চিন্তা করবে কিভাবে আমি বাঁচবো। উম্মিহি ওয়া আবি, সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে, মা বাবা তার সন্তানকে বলবে আব্বা আমি না তোর মা, তোরে 10টা মাস গর্ভে ধারণ করেছি, বাবা আমারে চিনতে পারছিস নাকি? আমি না তোরে 2 বছর পর্যন্ত দুধ পান করালাম। সন্তান তার মাকে বলবে মা দুনিয়ায় যে আমার এরকম মা ছিল তা তো আমার মনে পড়ে না, আমি তোমারে চিনতে পারছি না। আমার বন্ধুগণ, অথচ বাবার কবর, মায়ের কবর, ভাইয়ের কবর, পরিবারের কবর, আত্মীয় স্বজনের কবর সবগুলো কাছাকাছি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? স্বামীর পাশে স্ত্রী, স্ত্রীর পাশে স্বামী, বাবার কবরের পাশে সন্তানের কবর, অথচ সব কাছাকাছি হওয়ার পরেও
সব একসাথে নিজ নিজ কবর থেকে বেরিয়ে আসবে। আল্লাহ পাক বলছেন আসার পরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, দুই ভাই পাশাপাশি কবরের ভেতরেই ছিল, কিন্তু নিজ আপন ভাই তার ভাইয়ের পরিচয় দেবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তানেরা তার মা বাবার পরিচয় দেবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না। সন্তানদেরকে মা বাবা তাদের সন্তান বলে পরিচয় দেবে না। কারণ হলো লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, সমস্ত মানুষ নিজেদের আমল নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবে। সবাই চিন্তা করবে নিজে বাঁচলে তারপরে বাপের নাম, ঠিক কিনা? করোনা যখন আসছিল দেখেন না, সামান্য করোনার ভয়ে বাপের হাসি কাশি হয়েছে, সর্দি হয়েছে, জ্বর হয়েছে, আপন সন্তানেরা বাবাকে ঘরের ভেতরে তালা বন্ধ করে দিয়া নিজ নিজ জায়গায় চলে গেল। বাপ মরে গেল, বাপের কফিনটা পর্যন্ত কবরস্থ করতে যায় নাই, বাপের গোসল দেয় নাই, জানাজায় অংশগ্রহণ করে নাই, তাদের জানাজা পড়াইছিল, তাদের গোসলের ব্যবস্থা করেছিল এই দেশের আলেমেরা, ঠিক কিনা? অথচ সেই আলেমদের ব্যাপারে কারো কারো অ্যালার্জি। আলেমদের নাম শুনলেই চুলকানি শুরু হয়ে যায়। কোন একজন আলেম যদি নির্বাচনে অংশগ্রহণ করতে যায়, বাপরে বাপ, হুজুররা রাজনীতি করে। মসজিদের ইমাম সাহেব হেমিয়া বলে নির্বাচন করিব, আছে না নাই? হেমিয়া বলে চেয়ারম্যান হইব, কি মাথা খারাপ, আছে না এরকম? আচ্ছা, রাসূলুল্লাহ রাজনীতি করেন নাই তো নাকি? নবীজি রাষ্ট্র চালান নাই? কথা বলে না, রাষ্ট্র চালান নাই? রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান ছিল না? রাসূলুল্লাহর পরে নবীজির সাহাবী হযরত আবু বকর রাষ্ট্র চালান নাই? হযরত ওমর, শুধু ওমর রাষ্ট্রই পরিচালনা করেন নাই, পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেছিলেন। সুবহানাল্লাহ পড়ে। আমরা তো মানচিত্রে যখন দেখি তাহাজ্জুদ, ফজরের আগে তাহাজ্জুদের সময় হয়, এক লোক তাহাজ্জুদ পড়ার জন্য গভীর রাতে উঠছে, উঠা তিনি ওযু করতেছেন, পরিষ্কার হচ্ছেন, পবিত্র হচ্ছেন, এখন তিনি তাহাজ্জুদ আদায় করবেন। একই সময় যেই পুকুরে তিনি ওযু করতেছেন, একই পুকুরের অপর প্রান্তে আরেকজন দেখা যায় যে সে মানুষটাও মনে হয় যে ওযু করতেছে, পরিষ্কার হচ্ছে। এখন যিনি তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন তিনি মনে মনে ভাবতেছেন, আহারে, আমি তো মনে করছিলাম আমি সবচাইতে বড় আল্লাহওয়ালা মানুষ, আমি তাহাজ্জুদ গুজারি মানুষ, আসলে তো আমার মতো দেখি যে আরো একজন আছে। আর অপর প্রান্তে যিনি আয়েশা পরিষ্কার হচ্ছিলেন তিনি তাহাজ্জুদ গুজারি ছিলেন না, তিনি ছিলেন চোর। তিনি আরেকজনের ঘরে শীত কেটে আসছে, ঘর থেকে চুরি করে আসছে, এখন গায়ের ভিতরে যে ময়লা লাগতেছিল তিনি সেটা পরিষ্কার করতেছেন। এখন তিনি ওইখান থেকে ভাবতেছে, আমি মনে করছি আমি চোর, এখন দেখি এলাকায় তো আমার মতো আরো একটা চোর আছে। তার মানে যেই যেমন তার চিন্তাও, সবাই বলেন যেই যেমন তার চিন্তাও। ওনার কাছে রাজনীতিটা খারাপ এই জন্য, কারণ ওনারা মনে করে রাজনীতি মানে ক্ষমতায় যাওয়ার পরে জনগণের টাকা আত্মসাৎ করব, ইউনিয়ন পরিষদের যে বরাদ্দ আসবে সেটা দিয়ে আমি বাড়ি বানাবো, সেটা দিয়ে গাড়ি বানাবো, আমি এমপি হব, মন্ত্রী হব, রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে আমি ডুপ্লেক্স বাড়ি বানাবো, BMW আর মার্সিডিজ দিয়ে ঘুরে বেড়াবো, আমি বিদেশ সফর করব, সেখানে আমার গাড়ি বাড়ি হবে, বিদেশে আমি দেশের টাকা পাচার করব। উনি মনে করেন রাজনীতি মানে জনগণের টাকা আত্মসাৎ করা, এই জন্য তার কাছে রাজনীতি হলো খারাপ। এই খারাপ কামে আলেমরা কি করে যাবে, ঠিক কিনা? আর যিনি বুঝেন যে না ওই তাহাজ্জুদ ওয়ালার মতো, তিনি চিন্তা করেন, আলেমরা চিন্তা করে রাজনীতি মানে আল্লাহর নীতিতে রাষ্ট্র চলবে, রাসূলুল্লাহর আদর্শে রাষ্ট্র পরিচালিত হবে, রাসূলুল্লাহর আদর্শ সমাজ ব্যবস্থা পরিচালিত হবে, অর্থ ব্যবস্থা পরিচালিত হবে, আমার দেশের বিচার বিভাগ চলবে কোরআন দিয়া, আমার দেশের প্রশাসন চলবে কোরআন দিয়া। এই জন্য তারা চিন্তা করে রাজনীতি পবিত্র জিনিস, আল্লাহর আইনে রাষ্ট্র চলবে, এই জন্য আলেমেরা ইসলামী রাজনীতি করে, ঠিক কিনা? আপনার কাছে খারাপ লাগে কারণ আপনার চিন্তা যেমন আপনার অবস্থাও তেমন, আপনি যেমন আপনার চিন্তা ভাবনাও তেমন, আর আমরা যেমন আমাদের চিন্তা ভাবনা তেমন। আমরা চিন্তা করি রাসূল যে আদর্শে জ্বালালেন আমরা সেই আদর্শে জ্বালাবো, এই জন্য আপনাদের কাছে রাজনীতি ভালো লাগে না। এবার কোন তো দেখি রাজনীতি রাসূলুল্লাহ করছে কি করে নাই? আচ্ছা, রাসূলুল্লাহর ইন্তিকালের আগে নবী কি বললেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার এই দায়িত্ব আমি আমার উম্মতের আলেমদেরকে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন না? তার মানে রাসূল রাষ্ট্র চালালো, এই রাষ্ট্র আমার উম্মতের আলেমরা চালাবে। কারণ রাসূলুল্লাহর পরে
আবু বকর চালিয়েছেন, আবু বকরের পরে হযরত ওমর, ওমরের পরে হযরত আলী, আলীর পরে হযরত ওসমান, ওসমানের পরে হযরত আলী। রাসূলুল্লাহর সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করছেন। এখন আমরা যদি বলি রাষ্ট্র কোরআন দিয়ে চলুক, কেউ কেউ চিন্তা করে এই তো হুজুরা রাজনীতি শুরু করছে, এতক্ষণ সব ঠিক ছিল। ঠিক কিনা আমার বন্ধুগণ? এইসব বলে কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে আমাদের সকলকে দণ্ডায়মান হতে হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন হুজুরদেরকে ভালো লাগে না। যখন করোনা আসছিল, বাপ মরছিল, মা মরছিল, মরে ঘরের ভিতরে পড়েছিল, কিছু আলেমরা এসে তোমার আব্বার গোসলের ব্যবস্থা করেছিল, আলেমরাই জানাজা দিয়ে তাদেরকে কবরস্থ করেছিল। যদি তা করে না হতো, মানুষ মরে রাস্তায় পড়ে থাকতো, শিয়াল আর কুকুরের খাবার হতো। ঠিক কিনা? এখন আলেমদেরকে ভালো লাগে না। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুতরাং আমার বন্ধুগণ, বলছিলাম দুনিয়ায় যখন করোনা এলো, আপন সন্তান তার মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল, আব্বার জানাজায় শরীক হয় নাই, মারে কবরস্থ করে নাই। চিন্তা করেন কিয়ামতের দিন যখন উদিত হবে, সেই দিন আল্লাহর সামনে দাঁড়াবে, নবীরা পর্যন্ত কথা বলা বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। শুধু আমার নবী সেই দিন সুপারিশ করার অনুমতি পাবেন। সুবহানাল্লাহ বলেন। সময় তো অনেক হয়েছে, 11:30 বেজে গেছে। হ্যাঁ, এই যে মুরব্বী ঠিক বলছে। আর কত? এখন শেষ ফিনিশিং পর্যায়ে, তো সেই দিকে আর যাচ্ছি না। সেই দিন সব নবীরা পর্যন্ত কথা বলবেন না। সেই দিন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই দিন মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আপন ভাই তার ভাইকে ভুলে যাবে, সন্তান তার মা বাবাকে ভুলে যাবে, মা বাবা সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না। কারণ সব মানুষ নিজের আমল নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কারণ আজকে মানুষ আল্লাহর সামনে দিয়ে দাঁড়ালো, আজকের দিনটা এত লম্বা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের দিবসের একদিন হবে পৃথিবীর 50,000 বছরের সমান। পৃথিবীর কত হাজার বছর? 50,000 বছরের সমান। আরেক জায়গায় বলা হয়েছে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। ওটা হবে 1000 বছরের সমান। তার মানে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানটা কারোর জন্য এত বিশাল হবে, মনে হবে যেন 50,000 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। কারো কারো মনে হবে 1000 বছরের মতো। তবে মুমিনদের কাছে মনে হবে, নবীজি বলেছেন যোহর থেকে আসর অথবা আসর থেকে মাগরিব পর্যন্ত মাঝখানে যে সময়টা থাকে, মুমিনদের কাছে মনে হবে যেন কিয়ামতটা এত স্বল্প সময় হয়েছে। সুবহানাল্লাহ। কারণ মুমিনদের কোনো চিন্তা নাই, মুমিনদের সেই দিন কোনো ভয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। পড়েন আল্লাহু আকবার। সেই দিন মানুষ দুই দলে বিভক্ত হবে। এক দল পাবে ডান হাতে আমলনামা, আরেক দল পাবে বাম হাতে আমলনামা। যাদের আমলের পাল্লা হবে ভারী, সেই দিন তারা থাকবে আনন্দে। আর যাদের আমলের পাল্লা হবে হালকা, তারা সেই দিন হবে একেবারে কঠিন অবস্থা। আমার বন্ধুগণ, সেই দিন যখন সবাই উঠবে, আল্লাহ তাআলা বলছেন এক শ্রেণীর মানুষ সেই দিন আনন্দিত হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন তাদের অবস্থা কেমন হবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তাদের আমলনামাটা কিতাব আকারে তাদের ডান হাতে দেওয়া হবে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, আমলনামা পায়া তারা খুব খুশি হয়ে যাবে। পাশের জনকে বলবে, ফায়াকুলু, আমার এটা পড়ো, হাউম ইকরাউ কিতাবিয়া, আমার কিতাবটা একটু পড়ে দেখো, আমার আমলনামাটা দেখো, দেখো এখানে কি লেখা আছে।
ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো জানতাম আজকের এই দিন আমার সঙ্গে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, এই দিন যে আমার হিসাব নিকাশ হবে এই ব্যাপারে তো আমি জানতাম, এই জন্য আমি সতর্ক ছিলাম। পড়ে দেখো তো আমার এখানে কি লেখা আছে। সুবহানাল্লাহ। খুশিতে খুশিতে সে তারে আরেকজনকে দেখাবে, দেখো আমার আমল নামাটা আল্লাহ তাআলা আমার ডান হাতে দিয়েছেন, দেখো এখানে কি লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন যারা ডান হাতে আমল নামা পাবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই দিন তারা আনন্দে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, কারণ সেই দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবেন। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তারা আনন্দে আছে। দুনিয়া থেকে আমল করেছি, আল্লাহর গোলামি করেছি, আল্লাহর আইন দিয়ে জীবন পরিচালনার চেষ্টা করেছি, ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করেছি, ইকামতে দ্বীনের পথে কাজ করেছি, সুতরাং আমার কোনো ভয় নাই। আজ আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, তিনি আমাকে আমার আমল নামা ডান হাতে দিয়েছেন। দেখো তো দুনিয়ায় যারা আমাদের বিরোধিতা করছিল, আমার আমল নামাটা একটু পড়ে দেখ। সুবহানাল্লাহ। কোন আবার আরেক শ্রেণী উঠবে, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ পাক বলছেন নবী, সেই দিন আপনি অসংখ্য মানুষ দেখতে পাবেন যাদেরকে তাদের আমল নামা তাদের হাতে দেওয়া হবে। তারা যখন আমল নামা হাতে পাবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, সেই দিন তাদের চেহারাগুলো হয়ে যাবে টেনশন যুক্ত, কপালের ভেতরে চিন্তার ভাঁজ পড়ে যাবে, তারা আতঙ্কিত হয়ে যাবে, ভীতস্ত হয়ে যাবে। কারণ তারা যখন তাদের আমল নামা তাদের হাতে পাবে, ওরা দেখতে পাবে আমল নামার ভেতরে জীবনের কোনো কথা বাদ নাই, সব সেখানে উঠে গেল। তখন তারা বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে এ আবার কেমন কিতাব, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় হায় এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের ছোট এবং বড় যা করেছি, ভালো এবং মন্দ যা করছি, কোনো কথাই তো বাদ যায় নাই, ছোট বড় সবগুলো এর ভেতরে ঢুকে গেল। এই কিতাব দেখে তারা পাগল হয়ে যাবে, টেনশনে পড়ে যাবে। কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে হায় হায় যদি মাটিটা ফেটে যেত, আমি যদি মাটির ভেতরে ঢুকে যেতে পারতাম। কাফেররা বলবে হায় হায় কেন আমি মাটি হয়ে গেলাম না। ইয়া লাইতানি, সে আফসোস করে বলবে কুনতু তুরাবা, আরে আমি যদি মাটি হয়ে যেতাম। সেই দিন আফসোস করবে, কিন্তু আমার বন্ধুগণ সেই দিন আর পালানোর কোনো পথ খোলা থাকবে নাকি? কথা বলেন, খোলা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, সেই দিন যার আমলের পাল্লা হবে হালকা, ফা উম্মুহু হাওিয়া, তার বাসস্থান হবে হাওিয়াতে। বলেন নাউযুবিল্লাহ। যার আমলের পাল্লা হবে হালকা, যার আমল নামাটা তার বাম হাতে দেওয়া হবে, সেই দিন তার অবস্থা হবে অত্যন্ত ভয়ানক। কারণ আজকে তার ঠিকানা হাওিয়ায়। তার ঠিকানা কোথায়? হাওিয়া। হাওিয়াটা কি? আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন হাওিয়াটা কি? নারুন হামিয়া, এটা হলো উত্তপ্ত আগুনের স্তূপ। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ এখানে আগুনকে গরম করে এটাকে ঢেকে রাখা হয়েছে। এই উত্তপ্ত আগুনের ভেতরে তাদেরকে নিক্ষেপ করা হবে যাদের আমলের পাল্লা হবে হালকা। আমার বন্ধুগণ, তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, আমল যা করতেছেন তা দিয়ে কি আমাদের আমলের পাল্লাটা ভারী করা যাবে?
আরে সময় চলে যায়, আজান হয়ে যায়, না আমরা মসজিদে যাই, না নামাজ আদায় করি। আমরা জানি এটা অপরাধ, গুনাহের কাজ, জানার পরে অপরাধ করতেছি, কিন্তু জানি এটা সওয়াবের কাজ, সেটা করতেছি না। আমার বন্ধুগণ, সেই দিন মানুষ আফসোস করবে ছোট্ট আমলটার জন্য। কেন একবার সুবহানাল্লাহ বললাম না, কেন একবার আলহামদুলিল্লাহ পড়লাম না? আফসোসের সীমারেখা থাকবে না। আমার বন্ধুগণ, সেই দিন বাঁচার জন্য, যদি বাঁচতে চান, সেই দিন যদি মুক্তি পেতে চান, আমলের বিকল্প নাই। আমলের বিকল্প আছে? আরো জোরে বলেন, বিকল্প আছে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম, যার আমল হবে ভালো সেই থাকবে আনন্দের সাথে জান্নাতে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যেই ব্যক্তি হবে দুষ্কৃতি কর্মকারী, যেই হবে মন্দ কর্মকারী, যে হবে খারাপ কর্মকারী, তার স্থান হবে জাহান্নাম। সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, দুনিয়ায় যদি আমল যদি ভালো হয়, পরকালে আপনি জান্নাতের মেহমান হবেন। আর দুনিয়ায় যদি আমল যদি খারাপ হয়, পরকালে জাহান্নামের আপনি বাসিন্দা হবেন। সুতরাং আমরা কেউই জাহান্নামে যেতে চাই না। আমরা যারা এই গভীর রাতে বসে বসে কোরআনের আলোচনা শুনলাম, আমরা কেউ কি জাহান্নামে যেতে চাই? আচ্ছা, কারা কারা জাহান্নামে যেতে চান দেখি হাত তোলেন। বাপ রে বাপ, খুব সচেতন, তার মানে সবার মনোযোগ আছে, ঠিক কিনা? এবার কারা কারা জান্নাতে যেতে চান দেখে দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, পড়েন আমিন। আরো জোরে পড়ুন আমিন।